ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে, এখন দিদি বসেছে বৌদিকে মেকআপ করাতে। এদিকে দেখো, আমি সমস্ত জিনিসটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি যাতে দিদির অনেকটাই সাহায্য হয়। দিদি প্রথমে ফেস মেকআপ করে নিল, তারপরে হেয়ার করছে। এরপর বৌদিকে পুরো রেডি করে বাইরে দিয়ে এলাম। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, দাদার বন্ধুরাও এসছে ঘর সাজাতে। এই দাদারাও কিছু জানে না, তাই ওদের একটু হেল্প করে দিয়ে আমিও রেডি হয়ে বাইরে এলাম। বাইরে এসে দেখিয়ে ওদের ফটো তোলা হচ্ছে। এদিকে আত্মীয় স্বজনরা সব একে একে গিফট দিচ্ছে। এদিকে দেখো, আমার শাশুড়ি মা গলার হারটা পরাতে পারছিল না, তাই আমি একটু হেল্প করে দিলাম। তারপর কয়েকটা ফটো তুললাম বৌদির সাথে। এখন একটু স্টলের দিকে এলাম, ফুচকা খেলাম, সাথে সবাইকে খাওয়ালাম। এখানে যে সমস্ত ভাইরা স্টলগুলো দিয়েছিল তাদের মধ্যেও অনেকজন ছিল যারা হয়তো লজ্জায় বা সংকোচে খেতে পাচ্ছিল না, তাদেরকে আমি একটু খাইয়ে দিলাম। আর এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। সকালে প্যান্ডেলটা দেখিয়েছিলাম, কেমন লাগছে দেখো। আর এখন দেখো, বাইরে সবাই খুব নাচ করছে আনন্দে। এদিকে দেখো, নীল আর পুরবী এসেছিল, প্রসেনও এসেছিল। ওরা এখন খেয়ে দিয়ে বাড়ি ফিরছে, ওদেরই এগোতে এসছি। যাই হোক, কালকে আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা।